আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তানভীর খান। আজকে আমি এসেছি একটি ম্যাথের ট্রিক নিয়ে। আজকে আমাদের ম্যাথের ট্রিক সেটি হলো যে কোনো সংখ্যাকে 9, 99, 999, 9999 ইত্যাদি যতগুলো 9 থাকুক না কেন সেই গুণটা তোমরা কিভাবে খুব সহজে করতে পারবে। আমি তোমাদেরকে 3টা এক্সাম্পল দিয়ে ট্রিকটা দেখাবো। তাহলে আমি প্রথম এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখাবো 73 into 99। দ্বিতীয় এক্সাম্পল হিসেবে দেখাবো আমি তোমাদেরকে 23 into 999। আচ্ছা, এবং তৃতীয় এক্সাম্পল হিসেবে দেখাবো 89 into 9999। তাহলে চলো এগুলো আমরা ট্রিক্স দিয়ে উত্তর বের করি। আমি এখানে উত্তর লিখবো, সেজন্য আমি সমান চিহ্ন দিয়ে নিচ্ছি। ঠিক আছে, চলো আমরা এবার 73 into 99 এটা ট্রিক্স দিয়ে উত্তর বের করি। তাহলে প্রথমে আমি একবার 73 into 99 এই অঙ্কটি লিখলাম। এরপর এই যে 73 এটাকে আমি আরেকবার লিখবো। লেখার পরে দেখবো এখানে কয়টি নয় আছে, এখানে 1 2 দুইটি নয় আছে। ঠিক আছে, তাহলে 73 পরে আমরা দুইটা 0 দিব বা দুইটা 0 দিব। এরপর এই কাজটি করব থার্ড স্টেপ। প্রথম স্টেপ হলো 73 কে একবার লিখলাম। সেকেন্ড স্টেপ যে কয়টা নয় আছে সে কয়টা 0 দিলাম, দুইটা নয় দুইটা 0। এবং এখন থার্ড স্টেপ সেটি হলো এই 73 কে আমরা এখানে একবার সাবট্রাক্ট করব। 7300 এই যে সংখ্যাটি বা ফিগারটি বের হয়েছে এর থেকে এই 73 আমরা একবার বিয়োগ করব বা সাবট্রাক্ট করব। তাহলে চলো আমরা সাবট্রাক্ট করি। তাহলে যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 10 থেকে 3 মাইনাস করলে হয় 7 আর হাতে যে এক ছিল সেটা হলো ক্যারি 7 + 1 8। 10 থেকে গেলে থাকে 2, 3 থেকে 1 মাইনাস হলো 2। এরপর এই যে 7 সরাসরি বসিয়ে দিব। তাহলে আমাদের এই ত্রিকোণমিতি করার পরে এটা উত্তর হলো 7 2 2 7। দেখো বন্ধুরা কি দারুণ একটা ফিগার বেরিয়েছে। আচ্ছা, এবার দ্বিতীয় বের করি। চলো এখন এই যে ট্রিক্স অনুযায়ী প্রথমে আমি একবার বসাবো 23 into 999। আচ্ছা, এবার মনে আছে এখান থেকে মনে করো তো 23 কে একবার লিখবো 2 3। কয়টা 9 আছে এখানে বা কয়টা 9 আছে? 3টা। তাহলে আমরা এখানে 3টা 0 বা 0 দেব। এরপর থার্ড স্টেপ হিসেবে এই 23 কে একবার এখানে সাবট্রাক্ট বা বিয়োগ করব। তাহলে আমরা এখন সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করলে যে অ্যান্সারটা আসবে সেটা হলো 10 থেকে 3 মাইনাস করলে 7, 2 + 1 3। তাহলে আবার 10 থেকে 3 মাইনাস করলে 7 এবং এরপরে 10 থেকে 1 মাইনাস করব তাহলে হবে 9। এরপর 3 থেকে 1 মাইনাস করব হবে 2। এরপর এখানে তো কিছু মাইনাস করা লাগবে না বা সাবট্রাক্ট করা লাগবে না, তাই সরাসরি 2 বসিয়ে দেব। দেখো এটি খুব দারুণ ফিগার 2 2 9 7 7। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসলো 2 2 9 7 7। আচ্ছা, এবার আমরা যেটি দেখবো সেটি হলো তৃতীয় এক্সাম্পল। দেখো আমরা কত সহজে এই উত্তরগুলো বের করেছি। চলো এবার আমরা তৃতীয় এক্সাম্পলটা দেখি। আচ্ছা, এবার আমরা প্রথমে ফার্স্ট স্টেপ লিখে 89 into 9999
and 99 এটা লিখবো। লেখার পরে ট্রিকের দ্বিতীয় স্টেপ কি মনে আছে? ঠিক আছে, চলো আমরা ট্রিকের দ্বিতীয় স্টেপ কি করি। প্রথমে আমাদের ফার্স্ট স্টেপ হলো 89 কে একবার লিখে নেওয়া। 89 লেখার পরে যে সেকেন্ড স্টেপ সেটি হলো এখানে কয়টা 9 আছে? 4টা। 1 2 3 4। এরপর 4টা শূন্য দিব বা 0 দিব, তাহলে 1 2 3 4। আচ্ছা, এরপর থার্ড স্টেপ কি মনে আছে? এই যে 89 কে এখানে একবার সাবট্রাক্ট করব বা আমরা বাংলা যেটাকে বলি বিয়োগ করব। তাহলে চলো এবার আমরা বিয়োগ করি। আচ্ছা, এবার 10 থেকে 9 গেলে থাকে 1, তারপরে যে ক্যারি থাকে 1 সেটা 8 কে 8 + 1 9। 10 থেকে 9 গেলে থাকে 1, এরপরে আবার ক্যারি থাকে 1, 10 থেকে 1 গেলে থাকে 9, এরপর আবার থাকে 1 ক্যারিতে। 10 থেকে আবার বাদ দিব, তাহলে হবে 9। এরপর 9 থেকে যে ক্যারি ছিল 1 সেটাকে বাদ দিব, হবে 8। এরপর যেহেতু কোনো ক্যারি নেই বা হাতে কিছু নেই তাই 8 কে সরাসরি বসিয়ে দিব। দেখো বন্ধুরা কত সুন্দর একটা সংখ্যা আছে, 889911। তাহলে 89 ইনটু 9999 आंसर হবে 8899 এবং 11। তাহলে বন্ধুরা দেখো আমরা এরকম বিভিন্ন গুণের প্রবলেম কত সহজে করে ফেলছি। যদি তোমরা সাজিয়ে করতে দিতে তাহলে তোমাদের এর থেকে অনেক বেশি সময় লাগতো। এই যে ট্রিকগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমার পরীক্ষার সময় অনেক সময় বাঁচাতে পারবে। সেই জন্য তোমরা রিভিশন দিতে পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দাও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পরবর্তী শিক্ষামূলক ভিডিওর জন্য অপেক্ষা করো। দাঁড়াও, এরপর আমি তোমাদেরকে একটি প্রবলেম দিব, সেটা তোমরা বাসায় করবে এবং আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদেরকে দেব 56 ইনটু 999 বা 999। এই অঙ্কটি তোমরা বাসায় করবে এবং কমেন্টে আমাকে জানাবে। ওকে, আরেকবার দেখে নাও।